হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আর একটা সুপার ইম্পর্টেন্ট ও আর্জেন্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে একটা চাকরির অ্যাডমিট কার্ড বেরিয়েছে, 312টা পোস্টে শূন্য পদের যে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেই আপডেটটা এই ভিডিওতে আমরা তোমাদের জানিয়ে দেব। তাছাড়া ফরেস্টার ও ফরেস্ট গার্ডের যে চাকরি প্রত্যাশীরা 271টা পোস্টের তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আছে। তোমাদের আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে, আর কোনো চান্স কিন্তু নেই। কাদের বাতিল হবে, আর কি কিছু তোমাদের করণীয় আছে কি না, লিখিত পরীক্ষা কবে হতে পারে, সব কিছু ইন ডিটেলস এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করে দেব। তাছাড়া ত্রিপুরা হাইকোর্ট থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটার একটা বড় আপডেট এই ভিডিওতে আমরা শেয়ার করব। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা তোমরা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকেই সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেতে পারবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সনে, এমসিকিউ প্লাস ডিটেলস আকারে, বেস্ট ডিসকাউন্ট অফারে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস বা আপকামিং কম্বাইন 5 বা আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা আসবে, সেটার নোটস, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ও সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের নোটস, সফটওয়্যার টিআরএলএম-এর নোটস, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, দেন এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে আগে সেভ করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলো আমাদেরকে কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস, ডেমো, প্রাইস আমরা হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে তোমাদের কিন্তু বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি 6033157164। এবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরা সরকারি চাকরি সংক্রান্ত ভারতীয় রেল থেকে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছিল, চাকরির বিজ্ঞপ্তি ডিসেম্বর 2025-এ, সেটার পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। এখন অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। এটার জন্য সিঙ্গেল ফেজের লিখিত পরীক্ষা, কম্পিউটার বেস টেস্ট। আর তোমরা সবাই জানো ভারতীয় রেলের বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এক্সাম সেন্টার কিন্তু আগরতলা ত্রিপুরাতে পড়ে। অনেকেই হয়তো তোমরা আবেদন করেছো। সিবিটি এক্সাম, কম্পিউটার বেসড এক্সাম বা টেস্ট হচ্ছে 14 ও 15 জুলাই 2026। সিলেকশন প্রসেস এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী আছে? সিবিটি, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট, তারপর মেরিট লিস্ট। বিগ অপরচুনিটি ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। কী কী পোস্ট বেরিয়েছিল? চিফ ল অ্যাসিস্ট্যান্ট 22টা পোস্ট, পাবলিক প্রসিকিউটর 7টা পোস্ট, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি 202টা পোস্ট, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর 15টা পোস্ট, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর 24টা পোস্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং 2টো পোস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট 39টা পোস্ট, সায়েন্টিফিক সুপারভাইজার বা এরগোনমিক্স অ্যান্ড ট্রেনিং টোটাল একটা পোস্ট। টোটাল 312টা পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল। এইবারে 14 ও 15 জুলাই যে কম্পিউটার বেস টেস্ট হবে, সেটার সিলেবাস কী কী থাকছে দেখে রাখো। প্রফেশনাল এবিলিটি 50টা কোশ্চেন 50 মার্ক, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 15টা কোশ্চেন 15 মার্ক, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 15টা কোশ্চেন 15 মার্ক, ম্যাথস 10টা কোশ্চেন 10 মার্ক, জেনারেল সায়েন্স 10টা কোশ্চেন 10 মার্ক, টোটাল 100টা কোশ্চেন 100 মার্কের তোমাদের কিন্তু পরীক্ষায় বসতে হবে।
অল দ্য বেস্ট টু অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। যারাই তোমরা এই পরীক্ষাটাতে বসবে, এক্ষুনি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে ডাইরেক্ট লিঙ্ক সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে রাখছি। তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখছো, টাইটেলটা নিচে ছোট্ট করে দেখো মোর লেখা আছে, MORE। মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে, সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স, সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। আর তোমরা যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছো, ভিডিওর কমেন্ট সেকশনে দেখো, আমরা কিন্তু দিয়ে রেখেছি। এক্ষুনি তোমরা জয়েন করো, সেখান থেকে ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু আপকামিং CBT এক্সামের এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আর কিন্তু সময় নেই, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। RRB মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিসের যেই নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল ডিসেম্বর 2025-এ, সেটার কম্পিউটার বেসড টেস্টের নোটিশ কিন্তু চলে এসছে। নেক্সট দেখে রাখো, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা অনেকেই যেহেতু আমাদেরকে জিজ্ঞেস করছো, এই আপডেটটা হচ্ছে সেই সমস্ত প্রার্থীদের জন্য ত্রিপুরা বন দপ্তরে তোমরা যারা ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করেছিলে। ফরেস্ট গার্ডের পরীক্ষা প্রবেবল হতে পারে, পরীক্ষার তারিখ নভেম্বর বা ডিসেম্বর 2026, যেটা আমরা প্রথম থেকেই তোমাদের বলে আসছি। টোটাল 271টা পোস্ট, রেগুলার পোস্ট ফরেস্টার 104, আর বাকিগুলো ফরেস্ট গার্ডের পোস্ট 167। সিলেকশন প্রসেস আবার বলে রাখছি, লিখিত পরীক্ষা হবে প্রথম, তারপর ফিজিক্যাল টেস্ট, তারপর ইন্টারভিউ। আর এই লিখিত পরীক্ষার মধ্যেই একসাথে এই ম্যাথস, ইংলিশ, জিকে, সায়েন্স হয়ে যাবে। আর একই দিনে বাংলা বা ককবরক যে কোয়ালিফাইং পেপারটা, সেটাও হওয়ার কথা। ঠিক আছে, এটা এখনও ওনারা মানে ডিসাইড করেননি। আমরা অনেকবার খবর নেওয়ার চেষ্টা করেছি, তবে আমাদের মনে হচ্ছে এই কোয়ালিফাইং পেপারের জন্য ওনারা আরেক দিন আবার সব সেন্টার বুক করবে। এখন পরীক্ষার সিজন আছে, অনেক TPSC বলো, JRBT বলো, প্রচুর পরীক্ষা সামনে আসছে। সো একদিনেই ওনারা সকাল বিকাল মিলিয়ে এই 170 মার্কের সাবজেক্টসগুলো প্লাস কোয়ালিফাইং পেপারটা ওনারা শেষ করবেন। রেস্ট আপডেট ইজ অ্যাওয়েটেড ফ্রম দেম। যখনই পাবো আমরা তোমাদের কিন্তু জানিয়ে দেবো। আর আরেকটা আপডেট দিয়ে দেই, তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের বলে দেই, অনেকেই তোমরা মেসেজ করছো, আমরা বহুবার তোমাদের বলেছি ফরেস্ট গার্ডে যারা যারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করনি, তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। কোনোভাবেই বন দপ্তরে গিয়ে বললেও তোমাদের আর ওনারা চান্স কিন্তু দেবেন না। যারা যারা ল্যাঙ্গুয়েজ সিলেকশন করনি, কিসের, কোয়ালিফাইং এক্সাম পেপারের, যেটা হচ্ছে বাংলা বা ককবরক, যে কোনো একটা তোমাদের কিন্তু সিলেক্ট করার কথা ছিল। ঠিক আছে, ওনারা কিন্তু আবার টাইম দিয়েছিল, তারপরেও যারা সিলেক্ট করনি, তোমরা আমাদের অনেকেই মেসেজ করেছো সিলেক্ট করনি, এখন কি করা যাবে? আর কিছু করার নেই, তোমাদের আবেদন বাতিল। প্লিজ ওয়েট ফর দ্য নেক্সট রিক্রুটমেন্ট প্রসেস, যেটাই আগামী দিনে নতুন কোনো বিজ্ঞপ্তি বেরোবে। আর সবচেয়ে প্রথম কিন্তু লিখিত পরীক্ষা হবে, তারপর ফিজিক্যাল টেস্ট, তারপর ইন্টারভিউ। বুঝতে পেরেছো? আর মনে রাখবে, ফরেস্টারের মধ্যে ম্যাথস আছে 20 মার্কস, ইংলিশ 20, জিকে 100 মার্কস, সায়েন্স 30 মার্কস। ঠিক আছে, আর বাংলা ককবরক 100 মার্ক, এটার মধ্যে অনলি 40 মার্কস পেতে হবে। ফরেস্ট গার্ডে ম্যাথস 20, ইংলিশ 30, জিকে 120। এই 120-র জিকের মধ্যেই সায়েন্স আছে, জুলজি সব কিন্তু আছে। অনেকেই বলছিলে ফরেস্ট গার্ডে জুলজি নেই, ল নেই, এটা নেই, সেটা নেই, সব আছে। তার জন্যই তো জিকের মার্কসটা 120, সব আছে জিকের মধ্যে। দেখে না, আজকে জিকের কোনো সীমা নেই। তার জন্য সায়েন্স, ল, এগুলো সব পড়তে হবে তোমাদের। ক্লাইমেট, ফ্লোরা, ফোনা, জুলজি সব পড়তে হবে তোমাদের এই জেনারেল নলেজ 120 মার্কসে। ঠিক আছে, আর তাছাড়া কোয়ালিফাইং পেপার দিতে হবে 100 মার্কের, যেখানে তোমাদের 40 পেতে হবে। বাংলা বা ককবরক, এই বাংলা পার্টের নোটসটা আমাদের কাছে আছে, যেটা আমরা ফুল নোটসের সাথে সমস্ত এক্সপিরিয়েন্সদের দিয়ে দিই। ককবরক পার্টের নোটসটা কিন্তু নেই, কিন্তু একটা ভিডিওতে আমরা ককবরক পার্ট থেকে কি কি পড়তে হবে সেটা বলে দিয়েছি। তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নিও, বা ফেসবুক পেজে যারা দেখছো আমাদের প্রোফাইলে গিয়ে ভিডিওটা কিন্তু তোমরা পেয়ে যাবে। একই দিনে রিটেন ও কোয়ালিফাইং এক্সাম পেপারের কিন্তু পরীক্ষাটা কিন্তু হওয়ার কথা নভেম্বর ডিসেম্বর। টেন্ডার যেটা ওনারা ডেকেছিলেন, সেটার মেয়াদ কিন্তু 8ই জুন 2026 পর্যন্ত ছিল। ফাইনালাইজ হয়ে গেল, 3-4 মাস সময় লাগবে, কারণ বন দপ্তরের কাজ শেষ। এখন শুধু যে রিক্রুটমেন্ট এজেন্সি ওনারা হায়ার করবেন, সেটার এখন কাজ বাকি। সেগুলো হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশন, বেশি দিন টাইম কিন্তু লাগবে না। আর ফিজিক্যাল টেস্টের জন্য সবাই প্রিপারেশন নাও। 25 কিলোমিটার পুরুষদের, 16 কিলোমিটার হচ্ছে মহিলাদের। 4 ঘন্টার মধ্যে কাভার করতে হবে, হেঁটে বা জগিং করে বা অল্প হেঁটে অল্প দৌড়িয়ে তোমরা কিন্তু কাভার করতে পারবে। আমরা তোমাদের বলেছিলাম ব্রিস্ক ওয়াকিং করে কাভার করতে পারবে, মানে নর্মাল হাঁটার থেকে একটু বেশি স্পিডে হেঁটে তোমরা কিন্তু কাভার করতে পারবে। সবাই প্রস্তুতি নাও, বেশি দিন কিন্তু সময় নেই। আর যেহেতু ওনারা, আরেকটা কথা বলে রাখছি, তোমরা আমাদের জিজ্ঞেস করো নেগেটিভ মার্কিং আছে কি না। নেগেটিভ মার্কিং, দেখো কোনো নেগেটিভ মার্কিং নেই। যেহেতু ওনারা যেই চাকরির অ্যাডটাতে সিলেবাসের ওপরে বা নিচে এমন কিছু লিখেননি, তাহলে আমরা এজিউম করে দিচ্ছি নেগেটিভ মার্কিং নেই। আমরা জিজ্ঞেসও করেছি, বলেছে নেগেটিভ মার্কিং নেই। নেগেটিভ মার্কিং নেই এতটুকু এই কথাটা আমাদেরকে বলেছেন
যিনি বলেছেন দ্যাট ইজ নট এ ভেরিফাইড সোর্স, কিন্তু তাও একজন বলেছে ওখান থেকে, বন দপ্তর থেকে। আর পরীক্ষার ভাষা ইংলিশ বাংলায় হবে, জিকে, ম্যাথস, ইংলিশ, সায়েন্সটা। আর কোয়ালিফাইং পেপারটা বাংলা বা ককবরক যে কোনো একটাতে তোমাদের কিন্তু দিতে হবে। এটা যেটা তোমরা সিলেকশন করেছো সেটাই কিন্তু দিতে হবে। এমন না যে সিলেকশন করেছো ককবরক, পরীক্ষার দিন বলবে আমি বাংলা দেবো, বা বাংলা সিলেকশন করেছো অনলাইনে, পরীক্ষার দিন গিয়ে বলবে আমি ককবরক দেবো, এরকম কিন্তু হবে না। ওনারা তোমাকে যেই পরীক্ষা হলে পরীক্ষার সেন্টার দেওয়া হবে সেখানে তোমার জন্য গুনেই কিন্তু ওনারা পেপারটা আনবেন। মানে যতজন বাংলা পেপার তাদেরকে বাংলা দেওয়া হবে, সেখানে মার্ক করে কিন্তু দেওয়া হবে ইনভিজিলেটরদের। বুঝতে পেরেছো? সো ভালো করে প্রস্তুতি নাও, জাস্ট 40 কিন্তু পেতে হবে। কম্প্রিহেনশন, ট্রান্সলেশন দিয়ে তোমরা 20-25 মার্কস কিন্তু কাভার করে নিতে পারবে বাংলাতে। আর বাকি রইলো 15 মার্কস, এগুলো একটু দেখে নাও আমরা কি কি বলেছি তোমাদের। যেমন সেন্টেন্স কারেকশন দিতে পারে, একটা এসে লিখতে বলতে পারে কোনো একটা টপিকে, এগুলোতে তোমরা বাকি 15-এর মধ্যে অ্যাটলিস্ট 10 মার্কস তুলে নিতে পারবে। আশা করি 40 মার্কস তোমাদের তোলা কোনো টাফ হবে না। তোমরা দেখে নাও বাংলা বা ককবরকের পেপার সিলেবাস, কমপ্লিট টপিক ওয়াইজ সিলেবাস স্টাডি ইন উইন দিয়ে ইউটিউবে সার্চ করে নাও, ফরেস্টার ফরেস্ট গার্ড আমরা কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, যারা যারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করোনি আর কোনো রাস্তা নেই, এইবারের জন্য তোমাদের আবেদন বাতিল। তোমরা নেক্সট যদি কোনো দিন রিক্রুটমেন্ট বেরোয়, যদি, যেটা আগামী দিনে আর আমাদের কাছে এখনও কোনো খবর নেই, যদি বেরোয় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ল্যাঙ্গুয়েজ সিলেকশন করোনি মানে আবেদন বাতিল, তোমরা পরীক্ষায় বসতে পারবে না। নন এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্টে তোমাদের নামটা কিন্তু চলে আসবে। ভিডিওটা শেয়ার করো, অনেকেই কিন্তু আমাদেরকে মেসেজ করছে, সবাই যাতে আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেই। ত্রিপুরা হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে যে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ও সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেটার ব্যাপারে সবাইকে আমরা সবার প্রথম জানিয়েছিলাম। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট 3টে পোস্ট, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট 14টা পোস্ট, টোটাল 17টা পোস্টে যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল। যারাই তোমরা আবেদন করবে ভাবছিলে, অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে অলরেডি। আজকে হচ্ছে 13 তারিখ, 13ই জুলাই, অলরেডি 3 দিন আগে কিন্তু স্টার্ট হয়ে গেছে। মনে রাখবে লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 10ই আগস্ট 2026। এখানে বেরিয়েছিল সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট 3টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য একটা। বিটেক মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স বা আইটি বা এমসিএ করা থাকতে হবে। নর্মাল গ্র্যাজুয়েটরা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে কিন্তু আবেদন করতে পারবেন। আর এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যেই কম্পিউটার পার্টটা, সেখানে তোমরা জব ওরিয়েন্টেড সেকশন যেটা আছে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের 45 মার্কসের সেই সিলেবাসটা ফলো করবে। ঠিক আছে, তেমনিভাবে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট 14টা পোস্ট বেরিয়েছিল, বলেছে পোস্টের সংখ্যা বাড়তেও পারে কমতেও পারে। ইউআর ক্যাটাগরির জন্য 6টা, এসটি ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য 6টা পোস্ট বেরিয়েছিল। শুধুমাত্র গ্র্যাজুয়েশন হতে হবে। আর বলেছে মাস্ট be having certificate course in computer word processing or equivalent from recognized university বা institute with typing speed of 40 words per minute on computer। তোমাদের এখানে বলেছে টাইপিং সার্টিফিকেট লাগবে। যাদের ডিসিএ সার্টিফিকেট আছে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন 6 মাস বা 1 বছরের, সেটাও তোমরা কিন্তু দিয়ে দিও। অনেকের এমন সার্টিফিকেট থাকে যেটা ডিসিএর মধ্যেই টাইপিং স্পিড মেনশন থাকে, মেনশন থাকলে টাইপিং স্পিডের জায়গায় 40 ওয়ার্ড পার মিনিট কিন্তু লিখতে হবে। টাইপিং সার্টিফিকেট ইজ ম্যান্ডেটরি টু অ্যাপ্লাই ফর জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট আন্ডার ত্রিপুরা হাইকোর্ট। দুর্দান্ত অপরচুনিটি, কোনো ট্রান্সফার নেই, প্রথম থেকে কিন্তু রেগুলার পে স্কেল, সারা জীবন তোমরা আগরতলা হাইকোর্টের ক্যাম্পাসে কিন্তু থাকবে। আর তোমাদের প্রমোশন বলে দিয়েছি ইউডিসি, তারপর যেটা হেড অ্যাসিস্ট্যান্ট বা হেড ক্লার্ক, এগুলো আমরা বলে দিয়েছি। তারপর সুপারিনটেন্ডেন্ট আমরা একটা ভিডিওতে কিছুদিন আগে কিন্তু বলে দিয়েছি, সেটা তোমরা একটু দেখে নিও। প্রমোশন প্রসেস স্লো হাইকোর্টে, কারণ অনেক ব্যাকলগ কিন্তু জমে আছে। তোমরা কি করে আবেদন করবে যদি না পারো, আমরা বিকেলে একটা ডিটেল ভিডিও বানিয়ে তোমাদের বলে দেবো। ঠিক আছে, দেখো যেই লিঙ্কটা আমরা দিয়ে রাখছি টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেই লিঙ্কটা কিসের লিঙ্ক দেবো, এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক, প্লাস যেই লিঙ্কে গেলে তোমরা লগ ইন করে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবে, সেটাও আমরা দিয়ে রাখছি। তোমরা যেভাবে আগের হাইকোর্টের পরীক্ষাগুলো দিয়েছিলে, লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে বা আবেদন করেছিলে, সেম ইমেল আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে, ভেরিফিকেশন কোডটা দিয়ে লগ ইন করবে। দেখবে এইভাবে দেখাচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট সেশন 2026, অ্যাডভার্টাইজমেন্ট নং HC02/2026। অ্যাপ্লাই অনলাইন দেবে, দিলে পরে তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। যারা অ্যাকাউন্ট আগে আছে তোমরা আবেদন করবে, যাদের নেই এই লগ ইনের সাইডেই দেখবে রেজিস্ট্রেশন আছে, নতুন রেজিস্ট্রেশন করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। যাদের অলরেডি আগে কোনো হাইকোর্টের রিক্রুটমেন্টে রিসেন্টলি তোমরা আবেদন করেছিলে, যেমন ফ্যামিলি কোর্ট এলডিসি, ডিস্ট্রিক্ট কোর্ট এলডিসি বা ড্রাইভার বা গ্রুপ ডি, তোমাদের কিন্তু আর নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। আগের অ্যাকাউন্ট দিয়ে তোমরা লগ ইন করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করলে সুবিধাটা কী হবে, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, এগুলো যা যা আছে সব প্রি ফিল্ড কিন্তু থাকবে, আর তোমাদের ফিল আপ করতে হবে না। মনে রাখবে
জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য গ্র্যাজুয়েট প্লাস টাইপিং স্পিডের সার্টিফিকেট কিন্তু লাগবে 40 ওয়ার্ডস পার মিনিট। অনেক ইনস্টিটিউশন আছে যেখানে তুমি পরীক্ষা দিয়ে টাইপিংয়ের সার্টিফিকেট আনতে পারবে, গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট, সেখানে তুমি গিয়ে টাইপিং সার্টিফিকেট কিন্তু নিয়ে আসতে পারো। রিমেম্বার লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর বোথ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট আন্ডার ত্রিপুরা হাইকোর্ট ইজ অন 10th August 2026। এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করো, সেখান থেকে ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু করো। আর যদি কোনো প্রবলেম হয় আমাদের জানিও, আমরা বিকেলে একটা ডেডিকেটেড ভিডিও করে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসিজারটা আমরা কিন্তু বলে দেবো। সার্টিফিকেটগুলো সব রেডি রাখবে, গ্র্যাজুয়েশনের পাস সার্টিফিকেট। আর অনেকেই তোমরা বলছিলে গ্র্যাজুয়েশন পাস করনি, আরও রেজাল্ট আসতে 1 মাস লাগবে। তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু বেরিয়ে যাওয়া জরুরি। রেজাল্ট বেরিয়ে গেলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সার্টিফিকেট না হয় তোমরা পরে জমা করতে পারবে ইন্টারভিউ প্রসেসের সময় বা সাবসিকুয়েন্ট প্রসেসে, কিন্তু রেজাল্ট কিন্তু বেরিয়ে যাওয়া জরুরি। তোমাদের পাসিং ডেট কিন্তু দিতে হবে, মানে তোমরা কিন্তু পাস হওয়া জরুরি। মানে রেজাল্ট এটা আবেদন করার আগে, যদি লাস্ট ডেট হচ্ছে 10ই আগস্ট, এর আগে তোমাদের যদি রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যায়, ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর হাইকোর্ট জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্ট। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নাও। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। এই আপডেটসগুলো সবাই যাতে জানতে পারে, তাই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো ভিডিও লিঙ্কটা, আর সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমরা জয়েন করতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া ফেসবুকের ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু লিঙ্কগুলো দেওয়া আছে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।